নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গোনার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল যে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন না, এটাই তার বক্তব্যের উদ্দেশ্য ছিল, অন্য ছিল না। যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। কিন্তু আমাদের দেশে এই একটা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে, একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এত তোলপাড় সৃষ্টি হলো কেন? এক একজন তো মামলা পর্যন্ত করবে, অনেক কিছু। এটা হলো কেন? এর মূল সমস্যা কিন্তু আসলে এই জায়গায় নয়। মূল সমস্যা হলো আকীদায় সমস্যা। নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, এটা নিতান্তই ভ্রান্ত আকীদা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে হেরা গুহায় যে নবুয়ত আমরা পেয়েছেন, যেটা আমরা জানি সচরাচর, এর আগে তিনি কি নবী ছিলেন কি ছিলেন না? যদি নবী না হয়ে থাকেন, যদি নবী না থেকে থাকেন, তাহলে 40 বছর বয়সের আগে, নবুয়ত পর আগে তিনি কোন দিনের অনুসরণ করেছিলেন? আবার 40 বছর বয়সের আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন নিজে, সেগুলো আমাদের জন্য অনুসরণীয় কি না? বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বেশ কিছুদিন থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উলামা একরাম বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন এবং বিষয়টি বেশ ভাইরাল হয়েছে। এজন্য আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে কিছু দালিলিক আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথম প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে হেরা গুহায় যে ওহী নাজিল হলো, 40 বছর বয়সে হেরা গুহায় যে ওহী নাজিল হলো, এর আগে তিনি কি নবী ছিলেন কি ছিলেন না? একদল উলামায়ে কেরাম বলছেন তিনি নবী ছিলেন, তখন থেকে নবী ছিলেন যখন থেকে আদম আলাইহিস সালাম রূহ এবং তার দেহের মাঝখানে ছিলেন, তখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এ ব্যাপারে তারা কিছু দলিলও পেশ করেছেন। আবার কিছু উলামায়ে কেরাম বলছেন যে না, নবুয়ত পেয়েছেন সেটা 40 বছর বয়সে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন এবং বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে এটাই প্রথম ওহীর সূচনা। এখন এই বিষয়টি কিভাবে সমাধান নিয়ে আসব? দুই পক্ষেরই কিন্তু অবশ্য দলিল আছে। যে পক্ষ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদের মাঝখানে ছিলেন, তখন থেকে তিনি নবী, এই মর্মে তারা দলিল পেশ করেছেন এবং দলিল সহিহ। আবার যারা বলছেন যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় তিনি নবুয়ত পেয়েছেন, তাদের দলিলও কিন্তু স্পষ্ট, যেই স্পষ্ট দলিল আমরা সবাই জানি। এখন এই ব্যাপারে আমি বলবো যে যারা বলছেন 40 বছর বয়সের আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন তার রূহ এবং দেহের মাঝখানে ছিলেন, তখন থেকেই তারা নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা যারা বলছেন এবং দলিল হিসেবে পেশ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা সুনানুত তিরমিজিতে এসেছে 3609 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার জন্য কখন থেকে নবুয়ত অবধারিত হয়েছে? নবুয়ত কখন থেকে অবধারিত হয়েছে আপনার জন্য? ক্বাল,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং দেহের মাঝখানে ছিলেন তখন থেকেই আমার উপরে নবুয়ত অবধারিত হয়েছে, ওয়াজিব হয়ে গেছে। এই দলিল থেকে যেটা বাহ্যিকভাবে বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগে থেকেই ছিলেন। কিন্তু একদল ওলামা একরাম বলছেন যে না, আসলেই এই হাদিস দিয়ে তার নবুয়ত প্রমাণ হয়নি, নবুয়ত পাওয়াটা প্রমাণ হয় নাই, বরং এইটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী বানাবেন, নবী হিসেবে নিযুক্ত করবেন, এটা তার তাকদিরে লেখা রয়েছে, তাকদিরে আগে থেকেই লেখা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের, তার সৃষ্টির তাকদির লিপিবদ্ধ করেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এই হাদিস আমরা সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 2653 নম্বর হাদিস, যেটা মিশকাতেও এসেছে 79 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে কে নবী হবে সেটা আগে থেকে লেখা আছে। এটা শুধুমাত্র আমাদের নবীর ক্ষেত্রেই তা নয়, এটা প্রত্যেকটা নবীর ক্ষেত্রে আগে থেকে লেখা আছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কে নবী হবে আর কে নবী হবে না সবই কিন্তু লেখা আছে, লিপিবদ্ধ আছে। এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে তাকদিরে লেখা আছে যে আমার তাকদিরে আমি নবী হব, এই বিষয়টি লেখা আছে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছিলেন। এটা একদল ওলামা একরাম বলছেন, তারা এই দলিলের জবাবে তারা বলছেন। আসলে আমরা যদি সালফে সালেহিনের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা খুঁজতে যাই, তাহলে এই মতটিকে আমাদের সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে মনে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, অবশ্যই নবী ছিলেন আল্লাহর মনোনীত। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থা থেকে দেখা যাচ্ছে যে আল্লাহর কিছু বিশেষ মুজিজা তার সাথে ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই নয়, দেখুন অন্যান্য নবীদের ক্ষেত্রেও হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী যদি আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তার মা তাকে পাহাড়ের এক গুহায় জন্ম দিলেন এবং সেখানে থেকে চলে আসলেন। আল্লাহর পক্ষ থেকে এমন মৌজেজা আসলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো। তিনি এক আঙ্গুল মুখে দিলে পানি পান করতে পারতেন, আরেক আঙ্গুল মুখে দিলে তিনি দুধ পান করতে পারতেন, আরেক আঙ্গুল মুখে দিলে তিনি মধু পান করতে পারতেন। তাহলে একবারে ছোট বয়স থেকেই। কিন্তু এইটা তখন কিন্তু নবুয়ত পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি তখন নবুয়ত পেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, বরং নবুয়ত পেয়েছেন পরে এসে, অনেক পরে এসে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে নির্বাচিত করেছিলেন যে এদেরকে নবুয়ত দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং তাদেরকে হেফাজত করেছেন। তাদের বিভিন্ন পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোনো নবী রাসূল ছোট অবস্থা থেকে, শিশু অবস্থা থেকেই কখনো কোনো শিরকে লিপ্ত হননি, যেই শিরকের করার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। সকলেই তাওহীদপন্থী ছিলেন ছোটবেলা থেকেই। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত তাদের জন্য, তাদেরকে ছোট থেকে হেফাজত করেছেন এবং প্রস্তুত করেছেন তাদেরকে যে একসময় যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হবে তখন থেকে সে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, এই জন্য ছোটোবেলা থেকে, শিশু থেকেই তাকে প্রস্তুত করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটিও কিন্তু তাই। তাকে আগে থেকে অনেক মৌজেজার কথা আপনারা যেটা বলছেন এবং কোরআন হাদিসে পাওয়া যায় যে ছোটোবেলা থেকেই তার অনেক কিছু দেখা গেছে। এটা আসলে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার ওপর। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি নবুয়ত আগেই নবুয়তের দায়িত্ব পেয়ে গেছেন। জি না, দায়িত্ব পেয়েছেন নবুয়তের অবশ্যই 40 বছর বয়সে। নবুয়তের দায়িত্ব, রিসালাত তার কাছে এসেছে, ওহির সূচনা হয়েছে 40 বছর বয়সে, যখন তিনি হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং তাকে পড়তে বললেন। আরেকটা হাদিস দেখুন যে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা,
লাখাতামুন নাবিয়্যিন, এবং আমি শেষ নবী। তখন থেকেই যে ওয়া ইন্না আদম আলাইহিস সালামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কাদা, তিনা বলতে তিন হলো কাদা, পানি এবং মাটির মিশ্রণ করে যে কাদা তৈরি হয়, সেই কাদার মধ্যে যখন আদম আলাইহিস সালাম ছিলেন তখন থেকে আমি শেষ নবী হিসেবে লিপিবদ্ধ। ওয়াসাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম, আর আমার এই নবুয়তের সূচনা হয়েছে বা নবুয়ত আমি পেয়েছি, এটা কার থেকে? নবুয়তের প্রথম নবুয়তের প্রকাশ ঘটেছে যে দাওয়াতু আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বিশারাতু ঈসা বি, এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে আমার ব্যাপার, আমি যে নবী হব এর ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, তখন থেকে আমার নবুয়তের প্রকাশ। তারপর 3 নম্বর হচ্ছে যে ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত, আর আমার মায়ের স্বপ্ন, যেই স্বপ্ন তিনি দেখেছিলেন। এই হাদিসটি আমরা মুসনাদে আহমদে পাবো 17,190 নম্বর হাদিস, এবং মিশকাতে পাবো 5,759 নম্বর হাদিস। একই মর্মে আরেকটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে আমার মায়ের স্বপ্ন, মায়ের স্বপ্নটা এখানে একটু বেশি বলা হয়েছে যে ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম, যে আমার মা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যেটা কি যে তিনি দেখেছিলেন যে তার থেকে একটা নূর বের হয়েছে, যে নূরের মাধ্যমে শামের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তাহলে মানে এত আলোকিত হয়েছে যে শামের প্রাসাদগুলো পর্যন্ত দেখা গেছে, আলোকিত হয়ে গেছে এ পর্যন্ত। এখানে এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায় বা বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝতে পারি, মানে বাহ্যিক দৃষ্টিতে ওলামা একরাম যেটা গ্রহণ করছেন সেটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই নবী, হ্যাঁ, যার কারণ সেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন, মানে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন নবীর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কী ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে আপনি তাদের একজনকে নবী হিসেবে প্রেরণ, রাসূল হিসেবে মনোনীত করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করবে তাদের কাছে, তাদের মাঝে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাত, এবং হিকমত শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি মহাপ্রজ্ঞাময়। তাহলে এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালাম যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তার কওমের কাছে, কি ভবিষ্যৎ করেছিলেন? তিনি বলছেন যে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি এক রাসূলের সুসংবাদ দানকারী। কোন রাসূল? বলছে ইয়াতি মিন বাদি, যে রাসূল আমার পরে আগমন করবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে, শেষ নবী হিসেবে দুনিয়াতে আসবেন, এই ভবিষ্যৎবাণী, এই সুসংবাদ তিনি তার কওমকে দিয়েছিলেন। তাহলে সেই সুসংবাদ বাস্তবায়ন হয়েছে। তার মায়ের স্বপ্ন কি? তার এটা মায়ের স্বপ্ন, কিন্তু স্বপ্নে দেখেছিলেন যে তার মধ্যে থেকে একটা নূর বের হলো, যেই নূরে শামের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। এই আলোকিত উলামা ইকরাম সালফে সালেহিনের ব্যাখ্যা নিয়ে আসছেন যে এই নূর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বরং এই নূর দ্বারা উদ্দেশ্য তিনি হেদায়েতের নূর নিয়ে এসেছিলেন, যেই হেদায়েতের নূরের মাধ্যমে আলোকিত হয়ে গেছিল মানুষ, শিরকের অন্ধকার থেকে হেদায়েতের তাওহীদের আলোয় আলোকিত হয়ে গেছিল। এটাই মূলত ব্যাখ্যা। কিন্তু আমরা অনেক সময় কি মানে জাহিরি হয়ে যায় একেবারে, যে হাদিসের নাস যেটা পেয়ে যাব সাথে সাথে ওইটাই মনে হয় হয়ে গেছে। যে না, আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা কী ছিল, এ ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কী ছিল, তাবেঈনে ইজমের আকীদা কী ছিল। এই আকীদাগুলো তাদের থেকে আমাদের এই বুঝ নিতে হবে। নিজেই নতুন নতুন বুঝ বা নতুন নতুন ব্যাখ্যা খাড়া করলে ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়ে যাবে। এজন্য আমরা সালাফাস সালেহিন, যারা কোরআন এবং সহিহ হাদিস ভালোভাবে বুঝতেন, তাদের থেকেই এই
বুঝ, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ আমাদেরকে নিতে হবে, তাহলে আমাদের বুঝগুলো সঠিক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বা নবী হিসেবে বাছাই মানে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তাকে আগে থেকেই। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো থেকে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে তার তাকদিরে আগে থেকেই লেখা আছে তিনি নবী হয়েছেন, তিনি নবী হবেন। কারণ আগের কিতাবগুলোতেও তার ব্যাখ্যা আছে। তাওরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এর ভবিষ্যৎবাণী করা হয়েছে। হ্যাঁ, তাহলে আগের কিতাবগুলোতে দেওয়া হয়েছে, ইনজিলে এসেছে, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন, এটা আগে থেকেই সেটা লিপিবদ্ধ আছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই তাকদিরে লিপিবদ্ধ হয়েছে, এটাই কিন্তু তিনি বলেছেন। আর 40 বছর বয়সে তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, নবী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন 40 বছর বয়সে। তার হাদিস আপনারা জানেন যে 21শে রমজান, সোমবারের দিন, হ্যাঁ, সোমবার কদরের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করলেন। এমন সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে জড়ায় চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, আপনি পড়ুন। একই কথা বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরিল আলাইহিস সালাম বুকে জড়িয়ে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাক এর এই 5টি আয়াত প্রথম নাজিল হয়ে গেল। যখন এই ঘটনা ঘটল তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত হয়ে গেলেন। বাড়িতে এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর মুড়ি দাও, আমাকে চাদর মুড়ি দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। এবং তাকে চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ঘটনা খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিয়ে, সান্ত্বনা দিয়ে তাকে বললেন কাল্লা, কখনোই নহে, ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, তাদের সাথে সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, এবং নিঃস্বদের কর্মসংস্থান করেন। ওয়া তাকরিদ দয়ফা, এবং অতিথিদের আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কে, এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। আপনি যেহেতু এই গুণগুলো আপনার মধ্যে আছে, অতএব কখনোই আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে না, অপমানিত করবেন না। অভয় দিলেন। দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো, তিনি নিজে বুঝতে পারছেন না যে তার কাছে নবুয়ত আসলো, এটা তিনি বুঝতে পারছেন না। তিনি এসে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেটা বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে অভয় দিলেন এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল এর কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, বার্ধক্যের কারণে তিনি অন্ধ হয়ে গেছেন। ওয়ারাকা ইবনে নওফেল তার কাছে এসে সব খুলে বললেন, ঘটনা এই ঘটেছে। ওয়ারাকা ইবনে নওফেল তিনি শুনে বললেন, হাদান নামুসুল্লাযী নাজ্জালাহুল্লাহু আলা মূসা, এই তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল করেছিলেন। ইয়া লাইতানি ফিহা জাযআ, হাই যদি
সেই দিন আমি তরুণ থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়া, হাই সেই দিন যদি আমি জীবিত থাকতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি তরুণ থাকতাম, জীবিত থাকতাম। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার কওম আমাকে আমার মাতৃভূমি থেকে বের করে দিবে? আশ্চর্য হয়ে বললেন। ওয়ারাকা ইবনে নাওফল বললেন, নাম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, হ্যাঁ তুমি যা নিয়ে আগমন করেছো তা নিয়ে ইতিপূর্বে এমন কেউ আগমন করেননি যার সাথে এমন শত্রুতা করা হয়নি। তুমি যেই নবুয়ত নিয়ে আগমন করেছো, এই নবুয়ত নিয়ে যারা আগমন করেছে, যাদের কাছে নবুয়ত এসেছে, তাদের সকলের সাথে এমন আচরণ করা হয়েছে, অতএব তুমি আর এর ব্যতিক্রম হবে না। এই ঘটনা থেকে কি বোঝা গেল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝতে পারেননি তার কাছে ওহী এসেছে, নবুয়ত এসেছে। ওয়ারাকা ইবনে নাওফল বললেন যে হ্যাঁ, ওই তো সেই ফেরেশতা, যেই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল। তাহলে ওয়ারাকা ইবনে নাওফল সেটা বলে দিলেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তাহলে এই ঘটনাগুলো থেকে যেটা প্রমাণিত হয় যে আসলে নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে, এটা একটা মারুফ কথা। কিন্তু আমাদের দেশে এই ঘটনাকে কেন্দ্র করে, একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এত তোলপাড় সৃষ্টি হলো কেন? এক একজন তো মামলা পর্যন্ত করবে, অনেক কিছু। এটা হলো কেন? এর মূল সমস্যা কিন্তু আসলে এই জায়গায় নয়। মূল সমস্যা হলো আকীদায় সমস্যা। আকীদা কি? যারা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী এবং নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আমাদের জন্য তা অনুসরণীয় সব কিছুই, তাদের সাথে আমাদের আকীদার পার্থক্য। আকীদা কি? আকীদার পার্থক্য হলো তারা বলতে চাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে তিনিই নবী হয়েছেন, সবার প্রথমে তাকেই সৃষ্টি করা হয়েছে, তার জন্যই সকল কিছু হয়েছে। এই আকীদা পোষণকারীরাই কিন্তু এটা নিয়ে এত তোলপাড় লাগিয়েছেন। তাছাড়া এটা কিন্তু তেমন কোনো বিষয় নয়। যার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কিছু হচ্ছে, তার বক্তব্য তিনি একটা দৃষ্টিকোণ থেকে বলেছেন যে নবুয়ত পেয়েছেন 40 বছর আগে, দায়িত্ব পেয়েছেন, কিন্তু নবী হবেন, যে হাদিসগুলো পেশ করা হচ্ছে এটা হলো নবী হবেন, এটা তার তাকদীরে লেখা আছে, আগে থেকেই নবী হবেন। এটা ঠিক আছে আপনাদের দলিল, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল যে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন না, এটাই তার বক্তব্যের উদ্দেশ্য ছিল, অন্য ছিল না। এজন্য আমরা যারা এই বক্তব্যকে কেন্দ্র করে অনেক গালমন্দ অনেক কিছু করেছি, তারা আসলে ঠিক করিনি। অবশ্যই আমাদের সংশোধন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, তাদের যারা এটা বলছেন, যারা এই তোলপাড় করছেন এই বক্তব্য নিয়ে, তাদের আসলে আকীদায় সমস্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। দেখুন, এই ব্যাপারে আমি বলবো, মেয়েরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এই হাদিস আপনারা সবাই পড়েছেন। মেয়েরাজের হাদিস যেটা বুখারীতে এসেছে 3887 নম্বর হাদিসটি আপনারা পড়বেন। 3887 নম্বর হাদিস, যেই হাদিসে যে মানে পাওয়া যায়, যে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন, প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করাচ্ছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তখন সালাম দিলাম, আদম আলাইহিস সালামকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম, আদম আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, হে আমার নেককার ছেলে, বিল ইবন মানে ছেলে, হে আমার নেককার ছেলে এবং নেককার নবী, তোমাকে স্বাগতম। দেখুন, তাহলে জিবরিল আলাইহিস সালাম
আদম আলাইহিস সালামের সাথে কি পরিচয় করাচ্ছেন, যে হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম, আচ্ছা, তাহলে হাদা আবুকা আদম, আদম আলাইহিস সালাম আপনার পিতা আদম আলাইহিস সালাম, আবুন মানে পিতা। আর আদম আলাইহিস সালাম কি সম্বোধন করলেন, বলছে মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, আমার নেককার ছেলে এবং নেককার নবী, তোমাকে স্বাগত। তাহলে আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে সম্বোধন করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে পিতা সম্বোধন করলেন। এখন যদি কেউ বলে যে না না আমি আমার পিতার আগে জন্মগ্রহণ করেছি, তখন বুঝতে হবে তার মাথায় সমস্যা আছে। আসলে তা নয়। আদম আলাইহিস সালাম হলেন আমাদের মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অতএব যখন তিনি মানুষই ছিলেন না, মানুষ সৃষ্টি হয়নি, তখনকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম তার রূহ এবং তার দেহের মাঝখানে ছিলেন। এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থ হলো যেহেতু তাকদীর লিপিবদ্ধ হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে, অতএব আগে থেকে আমি নবী হিসেবে নির্বাচিত, এটা বোঝাতে চেয়েছেন। নবুয়ত পেয়ে গেছি এটা নয়, বরং নবী হিসেবে নির্বাচিত, কারণ তখন তো মানুষই ছিল না। আদম আলাইহিস সালামকে দিয়ে প্রথম মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে আমাদের আকীদাটা সংশোধন করা দরকার। যারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, এটা নিতান্তই ভ্রান্ত আকীদা। এই আকীদা বর্জন করা দরকার। তারা যে দলিলগুলো পেশ করেন সেই দলিলগুলো হলো কি, যে তারা বলেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একটা ফলের গাছে ফল খেতে নিষেধ করলেন, শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম যখন ফল খেয়ে ফেললেন, তখন আল্লাহ তাআলা মানে তাদের পরনের পরিধানের পোশাক খুলে পড়ে গেল, তাদেরকে দুনিয়াতে নেমে যেতে বলা হলো। আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দুনিয়াতে নামলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এই বিষয়ে ক্ষমা চাচ্ছেন, ক্ষমা হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা বললেন যে আদম, মুহাম্মদকে আমি তো সৃষ্টি করিনি, তুমি মুহাম্মাদের নাম কিভাবে জানলে? আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করে তোমার নির্বাচিত রূহ আমার দেহে ফুঁকে দিলে, তখন আমি চক্ষু খুলিয়ে দেখছি তোমার আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা আমি বুঝলাম তোমার নামের পাশে যার নাম, সে আপনার অত্যন্ত প্রিয় হাবিব, অতএব তার ওয়াসিলায় আমি ক্ষমা চাচ্ছি। তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এই হাদিস, এটা যে বলা হয় এটা কোনো হাদিস নয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিসের যত গ্রন্থ আছে এই হাদিস খুঁজে পাবেন না। এটা বানোয়াট হাদিস, বানোয়াট কথা, বানোয়াট কিসসা। এই বানোয়াট কিসসার ভিত্তিতে আমাদের দেশে আকীদা পোষণ করা হচ্ছে। অতএব আমাদের আকীদা সংশোধন করা দরকার। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর আগে কোনো মানুষ ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আপনি বলুন যে আমি নিশ্চয় তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো যে আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। তিনি সৃষ্টিগত হিসেবে আমাদের মতো মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে আসমান জমিন ফারাক। তিনি আল্লাহর মনোনীত নবী রাসূল, তার কাছে ওহী নাজিল হতো, আমার কাছে ওহী নাজিল হয় না। অতএব তার সাথে আমাদের মর্যাদার পার্থক্য, কিন্তু সৃষ্টিগতভাবে তিনিও মানুষ, আমরাও মানুষ। মানুষের যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একই বৈশিষ্ট্য ছিল। মানুষের ঘুমের প্রয়োজন হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের প্রয়োজন হতো। মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানার প্রয়োজন হতো। অতএব মানুষের সব বৈশিষ্ট্যই তার মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ থেকে বের করে নূরের সৃষ্টি বলে দেওয়ার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান বাড়ানো হয় নাই বা সম্মানিত করা হয়নি, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ মানুষ হিসেবে যখন আরেকজন মানুষকে, মানুষের মধ্য থেকেই একজন মানুষকে যখন আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিবেন, তখন তার মর্যাদা বেশি হবে। আর মানুষ থেকে আলাদা করে, মানুষ মাটির তৈরি, আর এবার বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আলাদা করে দিলেন।
তাহলে নূরের তৈরি মানুষ ভাববে যে ঠিক আছে উনি তো মানুষ আমাদের মতো নাই, তাহলে ওনার দ্বারা এই ধরনের হতেই পারে, এটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মানুষের মধ্য থেকেই মানুষের সকল বৈশিষ্ট্য আছে, তারপরেও তাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিলেন, বিশেষ মুজিজা দান করলেন, তখন কিন্তু তার মর্যাদা বেড়ে গেল। এটা আমাদের বুঝতে হবে। যারা নূরের তৈরি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইতে চান, আসলে কিন্তু তারা বাড়ান না, বরং মর্যাদা কমিয়ে দেন। এর জন্য সকলকে অনুরোধ করব, বিষয়গুলো কিন্তু আকীদাগত বিষয়। যারা এই নিয়ে তর্ক বিতর্ক করছে তারা কিন্তু ওইটাতে বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবার আগে সৃষ্টি হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, হাজির নাজির সব জায়গায় উপস্থিত থাকেন। এই জন্য দেখেন না আমাদের দেশে অনেকেই বলে যে আমি আসছি আমাদের মাজারে, ওরসে আসছি, আর মদিনা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করলো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, আর সবাই চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয় যে কত কি চমৎকার ঘটনা বলছে। আসলে কিন্তু এগুলো ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলকে অনুরোধ করব আমাদের আকীদাগুলো সংশোধন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৃষ্টির আগে থেকেই নবী হিসেবে নির্বাচিত, কারণ মানুষের তাকদীর নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। কিন্তু 40 বছর বয়সেই তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন এবং প্রথম ওহী নাজিল হয়েছে। এর আগে তিনি জানতেন না যে তিনি নবী হবেন। সম্মানিত উপস্থিতি, অতএব বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, আমরা আমাদের আকীদা সহি করার চেষ্টা করি, আমরা আমাদের আকীদা বিশ্বাস সহি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমাদের আকীদা পরিষ্কার করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, সকল মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত করুন, সঠিক বুঝ দান করুন, আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।